প্রসঙ্গে আপনি দেখুন, এই কন্ট্রোভার্সিয়াল এর মধ্যে আমাকে না জড়ানোই ভালো। কেন বলছি, আমার জিনিসটা একদম ভালো লাগছে না। আমরা সামান্য বিজেপি করবে, একজন ডেডিকেটেড ওয়ার্কার, আমাদের পার্টি করে আমাদের খেতে হবে এমন কিছু ব্যাপার নয়, কিন্তু আমরা পার্টিকে ভালোবাসি। আমরা মনে করেছি মমতা ব্যানার্জিকে হটানোর জন্য বিজেপি ছাড়া কোনো দল নেই। দেয়ার ইজ নো, মানে টিনা ফ্যাক্টর কাজ করছে, দেয়ার ইজ নো অল্টারনেটিভ এক্সেপ্ট বিজেপি। তার সেক্ষেত্রে দিলীপ ঘোষ কী করছেন, কী বক্তব্য রাখছেন, সেটা দেখার জন্য তার উপরে নেতৃত্ব আছে, রাজ্য সভাপতি আছে, কেন্দ্রীয় সভাপতি আছে, উপরে সেন্ট্রাল কমিটির লোকেরা রয়েছেন, তারা দেখবেন। আমাদের কে অধিকার দিয়েছে এইসব বিষয়? তা সেই জন্য যারা দিলীপ ঘোষে যা টিভিতে মিডিয়ার মাধ্যমে বক্তব্য রাখছেন এবং তার এগেনস্টে যারা বক্তব্য রাখছেন, এরা অ্যাকচুয়ালি তৃণমূলকে সুবিধা করে দিচ্ছে। এনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে অবশ্যই ইমিডিয়েট এনারা পরস্পরের বিরুদ্ধে এই সমস্ত বলে যাচ্ছেন, যেটা একটা হাস্যাস্পদ করছে, কর্মীদের মনোবল কমিয়ে দিচ্ছে, এগুলোকে ইমিডিয়েট বন্ধ করা। এরা কি বিজেপির সংবিধানটা পড়েনি? বিজেপির সংবিধানে পরিষ্কার রয়েছে যে ব্রিচ অফ ডিসিপ্লিন, আর্টিকেল 25 ব্রিচ অফ ডিসিপ্লিনে যে কেউ যদি কোনো সেকশন 6B-তে যে কেউ যদি কোনো অফিস বিহারের বিরুদ্ধে যদি কিছু বলে, সেকশন 6D, তাহলে সেক্ষেত্রে পরিষ্কারভাবে তার এগেন্স্টে শোকজ করতে হবে। তাহলে যে সমস্ত নেতারা এই যে পরস্পরের বিরুদ্ধে বলছে, প্রত্যেকেই কেউ এমএলএ আছে, কেউ এমপি আছে, কেউ রাজ্য সভাপতি আছেন, কেউ কেন্দ্রীয় কমিটির সদস্য আছেন, তাই এদের বিরুদ্ধে পরস্পরের বিরুদ্ধে বলা মানে প্রত্যেকে এখানে একই টাইপের গঠিত অপরাধ করছে। পার্টির উচিত, যদি এরা না থামে, প্রত্যেকের বিরুদ্ধে শোকজ করা উচিত, যে কেন এটা বিজেপি নয় থামবে না, যদি এরা নিজেরা না থামেন। আর আমি বলছি শোকজ করাটাও উচিত, করার আগে প্রত্যেকে নিজস্ব মুখটাকে সম্বোধন করুন। যদি মনে করেন যে এই প্রচণ্ড গরমে আপনাদের মেন্টাল ডিস্টার্ব হচ্ছে, তাহলে ইমিডিয়েট আপনারা ফরিদ্দার কোথাও ঘুরে আসুন। দিলীপ ঘোষের নেতৃত্বে 2019 সালে অভাবনীয় সাফল্য পেয়েছে বিজেপি পশ্চিমবঙ্গে। তারপরেও দিলীপ ঘোষকে নিয়ে দিলীপ ঘোষকে বলছে মুর্দাবাদ। আরে কে কি বলছে, আমি কি করব? দিলীপ ঘোষকে কেউ যদি মুর্দাবাদ বলে, দিলীপ ঘোষ তো বাচ্চা নয়, তিনি তার জবাব দেবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওনার জবাবটা মিডিয়াতে উনি যেভাবে বলছেন এটা উচিত নয়। কেউ আমাকে মিডিয়াতে কেউ কিছু বলে দিলে আমাকে তাকে উত্তর দিতেই হবে, কতবার বলে না, তো এ তো ঠিক নয়। অনেক কর্মী আমাকে ফোন করেছিল যে দিলীপদার বিয়েটা ঠিক ওই মুর্শিদাবাদ দাঙ্গার সময় করাটা, তাতে মিডিয়াটা 2-3 দিন থেকে হয়তো মমতা ব্যানার্জির নির্দেশে মিডিয়াটা অত কভার করেছে। দিলীপদা তো বলেননি যে মিডিয়া এসে কভার করো, এটা মমতা ব্যানার্জিরই নির্দেশে হয়েছে এটা। তা তারপরে দাঙ্গা থেকে ওই 3 দিন ঘটনার জন্য অনেক কর্মী বিক্ষুব্ধ, তাদের মনে কষ্ট লেগেছে বিষয়টা, কারণ তারা প্রত্যেকে দিলীপদাকে ভালোবাসে। আমারও কষ্ট লেগেছে বিষয়টা নিয়ে, যে বিয়ের টাইমিংটা ঠিক হয়নি। আর জগন্নাথ মন্দিরে মমতা ব্যানার্জির সময় গেছে না, মমতার যে অত্যাচার, সেখানে দিলীপদা যদি পরের দিন যেতেন সেটা ওরা বেটার হতেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি কোনো উনি যা কাজ করবেন সেটা তো সমালোচনা করার বা বিশ্লেষণ করার অধিকার তো আমাকে পার্টি দেয়নি বা আমাদের কাউকে দেয়নি, সেটা তাদের উপরে নেতৃত্ব দেবে। আমরা যারা নিচের স্তরে রয়েছি, বা তারা একদিনে আসুক, 1 বছর আসুক, 10 বছর বিজেপি করুক, তাদের কেন তারা মিডিয়ার সামনে এত বক্তব্য রাখবে? তাদের বলার অধিকার নেই তো তাদের। প্রাক্তন রাজ্য সভাপতি, বিধায়ক, এবং তিনি সংসদ হয়েছে পশ্চিমবাংলা থেকে, তারপরে সেই বিজেপি। আমি আপনাদের একই কথা বারবার বলছি, আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে দুপক্ষকে হাত জোর করে রিকোয়েস্ট করবো যে ইমিডিয়েট এই সমস্ত পরস্পরের মধ্যে যে খেউগুলো বন্ধ করুন। আপনাদের কোনো অধিকার নেই বিজেপিকে এত নিচের স্তরে নামিয়ে আনা, এটা ঠিক হচ্ছে না। বিজেপি কারোর একার পার্টি নয়, বিজেপি কারোর বাপের পার্টি নয়, এখানে প্রত্যেকটা কর্মী এখানটায় অবদান রয়েছে। তাহলে আমাদের কর্মী যারা রয়েছে আমরা নিচের স্তরে, আমাদের মোটেই জিনিসটা ভালো লাগছে না, এটা ইমিডিয়েট বন্ধ করুন। যদি বিজেপির সংবিধান অনুযায়ী কাজ না করতে পারেন, তা বিজেপি ছেড়ে আপনারা ঘরে গিয়ে সংসার করুন। প্রত্যেককেই আমি বলছি, যারা দিলীপদাকেও বলছি এবং দিলীপদার বিরুদ্ধে যারা বলছি, ইমিডিয়েট তাহলে পার্টিকে ছেড়ে দিন, পার্টি ছেড়ে দিয়ে আপনারা সংসার ধর্ম করুন। কিন্তু বিজেপির মধ্যে থেকে বিজেপির সংবিধান অনুযায়ী কাজ করুন। কেউ কোনো অফিসিয়ালের বিরুদ্ধে কখনোই এখানে বলবেন না। এত সমস্যা রয়েছে, এত হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে চারিদিকে, তৃণমূল এত অত্যাচার করছে যাতে মুসলিম ভোটটাকে পাওয়া যায়, যেখানটায় পহেলগাঁওয়ের মতো ঘটনা ঘটেছে, যেখানে এত রকম সন্ত্রাসী হামলা চলছে, যেখানে এতজন আগুনে পুড়ে মারা গেল, যেখানে এত বড় স্ক্যাম চলছে। মমতা সাহেব যে 26,000 শিক্ষকের স্ক্যামটা থেকে মানুষের মনটাকে অন্য দিকে ঘুরিয়ে দিতে, তা বিজেপির লোক যারা এত বড় সিনিয়র সব কার্যকর্তা, সে একদিনে আসুক বিজেপিতে আর 10 বছর আগেই আসুক, তা তারা কেন এইখানটায় মমতার ট্র্যাপে পা দেবে? শুনুন, যে কজন বলছি না, দিলীপদা বলুন, অর্জুন সিং বলুন বা এই বলুন, তাদের থেকে আমি অনেক বিজেপি পুরনো কর্মী, যদি আপনি বয়সে ছোট হতে পারি। আর সৌমিত্র তো আমার থেকে অনেক ছোট, আমাকে দাদা বলে, আমি ওকে ভাইয়ের মতন দেখি। কিন্তু আমি বলছি যে অভিজ্ঞতার দিক দিয়ে তাদের থেকে বিজেপিতে আমি 2009 সালে ক্যান্ডিডেট হয়েছি, সেখানে দিলীপ দা এসছেন 2015-তে, আর অর্জুন সিং এসছে যত সময় 2019-এ। তাহলে সেই ক্ষেত্রে আমি ওদেরকে রিকোয়েস্ট করব, অর্গানাইজেশনে যেহেতু আমার এক্সপিরিয়েন্স ওনাদের থেকে বেশি, যে আপনারা ইমিডিয়েট এগুলো স্টপ করুন।
আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, বিজেপির সংবিধানটা পড়ুন, সেখানে আর্টিকেল 25টা পড়ুন, ব্রিচ অফ ডিসিপ্লিন পড়ুন, সেকশন 6(3)টা দেখে নিন। তাহলে বিজেপির যে বঙ্গ বিজেপির যে কর্মী সমর্থক আছে, সেই কর্মী সমর্থকের উপরে কি বঙ্গ বিজেপির নেতৃত্ব নিয়ন্ত্রণ নেই বলে মনে করছেন? কর্মী সমর্থকের নিয়ন্ত্রণে তৃণমূল তো কিছু লোককে ঢুকিয়ে দিতে পারে, যোগে গালাগালি কর। পাড়িগঞ্জ যারা বিজেপি কর্মী, তারা যদি কোনো নেতৃত্ব সম্পর্কে যদি তার আপত্তি যে কোনো অ্যাক্টিভিটি সম্পর্কে যদি তাদের আপত্তি থাকে, তারা সেখানে চিঠি লিখবে। কোনোদিন তারা কি গালাগালিজ করবে নাকি? এটা কোনো ভদ্র সভ্যতা লক্ষ্য নাকি? বিজেপি কোনো কি কোনো অ্যান্টিসল তৈরি করার জন্য বিজেপি জন্ম হয়েছে নাকি? ওই কালচারটা তৃণমূলের কালচার, এটা আমাদের বিজেপির কালচার নয়। এই যে বলছেন যে দিলীপ দা বিজেপি যাওয়ার পথে বিজেপি যেতে পারে, তাহলে কি বিজেপি কর্মী সমর্থক বিজেপি যাওয়ার কথা মানে দিলীপ দা তো বিজেপি তৃণমূলে যেতে পারে? তিনি বলছেন দেখুন, এটা শুভেন্দুদার ক্ষেত্রে অনেকে রটায়, দিলীপদার ক্ষেত্রে রটায়, এটা অন্য অন্য মানে প্রত্যেক আমার ক্ষেত্রে রটায়। প্রত্যেকটা মানুষের একটা মমতার কাজটা হচ্ছে কিছু লোককে দিয়ে এটা রটিয়ে দেওয়া। আমি অন্তত অভিজিৎ দাস ভাবি বলে যাচ্ছি যে আমি অন্তত আমার প্রাণ থাকতে আমি বিশ্বাস করব না যে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী কোনোদিন বিজেপি ছেড়ে অন্য কোনো দলে চলে যাবে। তারা রাজনীতি ছেড়ে যাবে তাও ভালো, কিন্তু তারা কোনোদিন তৃণমূলে যাবে আমার বিশ্বাস হয় না। আপনি এটা ক্লিয়ার করে বলে দিচ্ছেন যে আমি যেটুকুনি ওনাদের দুজনকে চিনেছি, আজকে যে এই যে অভিষেক ব্যানার্জির এগেন্স্টে যে এই যে ছাপ্পা ভোটের বিরুদ্ধে আজকে যে এটা হচ্ছে, আমার কানের কাছে অনেকেই বলেছিল মুকুল রায়ের মতন শুভেন্দু যাবে, আমি তাদেরকে কোন সব ব্লক করে দিয়েছি। আমি আজকে একমাত্র এই শুভেন্দু দাই একমাত্র দেখেছি যে রাজ্য বিজেপির মধ্যে ছাপ্পা ভোটের বিরুদ্ধে অভিষেকের ছাপ্পা ভোট দিয়ে 7 লাখ ভোটে জিতলো। কে বলে যাচ্ছে? একমাত্র শুভেন্দু দাই বলছে, বাকি অনেকেই বলছে না। সবসময় ক্যামেরার সামনে কেউ কারোর সঙ্গে কথা বললেই তার মানে সেটিং নয়, ক্যামেরার পিছনে অনেক সেটিং হয়, সেগুলো দেখা দরকার আছে। না, আপনি যে বলছেন দিলীপ দা যাবে না তৃণমূলে, এটা আমি হয়তো আপনার আমার পার্টির কোনো লোক তৃণমূলে যাবে না, কারণ তৃণমূলে এক ডাস্টবিনে কেউ যেতে চায় না। শুধু দিলীপ দা, শুভেন্দু দা, সুকান্ত দা কেন, কোনো ব্যক্তিই যাবে না। শুভেন্দু দার উপরে গ্যারান্টি কেমন ভাবে নিচ্ছেন আপনি? আমি কংগ্রেস থেকে তৃণমূল থেকে এটা কোনো কথা হলো না আপনার। আমি তো বলছি আপনাকে, আমি লোকের অ্যাক্টিভিটিস দেখে বলছি। আমরা সায়েন্সের ছেলে, আমরা এই আলটপ করে চলি না, আমরা কান পাতা নয়। সায়েন্সের ভাষা কি আছে? প্রথমে হচ্ছে পরীক্ষা, তারপর নিরীক্ষা, তারপর পর্যবেক্ষণ, তারপর সিদ্ধান্ত। ঠিক আছে, সায়েন্টিফিক মাইন্ড নিয়ে তবে কোনো ব্যাপারে আলোচনা করতে হয়। আর আমি মনে করি সেই পরিপ্রেক্ষিতে আমি বলছি যে দিলীপ দা, শুভেন্দু দা কোনোদিনই এই বিজেপি ছেড়ে তৃণমূলে যাবে না। দরকার হলে তারা দল ছেড়ে ঘরে বসে থাকবে, কিন্তু তৃণমূলের মতো ডাস্টবিনে কোনো কেউ যাবে না আমাদের।